আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাসে এর আগে যা কখনো ঘটেনি, এখন আমাদেরকে তাই দেখতে হচ্ছে এবং নিশ্চয়ই আরও অনেক নতুন নতুন কিছু দেখতে হবে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে। যে কারণে এই কথাগুলো বলছি তা হচ্ছে সরকারের একজন প্রতিমন্ত্রীর সন্তানদের নামে, একাধিক সন্তান এবং বংশের নামে একের পর এক ইউনিয়নের নামকরণ করা হয়েছে সরকারিভাবে। সেই মান্যবর ব্যক্তিটি হচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এবং এই যে নামকরণের বিষয়টি তা এরই মধ্যে গত রোববার 14 জুন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান স্বাক্ষরিত হয়ে গেজেট আকারে প্রকাশিত হয়েছে। আমরা তো ইতিহাস থেকে জানি যে এই অঞ্চলে একসময় জমিদারি প্রথা ছিল এবং সেই জমিদাররা তাদের ইচ্ছা অনুযায়ী খাজনা আদায় করা থেকে শুরু করে গ্রামের পর গ্রাম তাদের বংশ পরম্পরা নানান জনের নামকরণ করত বা হয়ে উঠত, জমিদার বলে কহাতো। কেউ যদি মনে করেন যে জমিদারি প্রথা ফিরে এসেছে, অস্বাভাবিক কিছু নয়। গেজেটে কি আছে? বগুড়ার শিবগঞ্জ উপজেলায় 3টি ইউনিয়নের বিশেষ বিশেষ অংশ একত্রিত করে একটি নতুন ইউনিয়ন হয়েছে, তার নাম দেয়া হয়েছে মীরবাড়ি। কেন মীরবাড়ি? মীর হচ্ছে মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বংশের নাম এবং একই সঙ্গে শিবগঞ্জ পৌরসভার সীমানা সম্প্রসারণ ও আরও 5টি ইউনিয়ন পুনর্গঠন করা হয়। নবগঠিত মোকামতলা উপজেলায় আরও 3টি নতুন ইউনিয়ন হয়েছে। তার একটি হচ্ছে স্বর্ণগ্রাম, একটি সীমান্ত, আরেকটি দিগন্ত। এসব নামেই গেজেট প্রকাশিত হয়েছে। তো সীমান্ত আর দিগন্ত হচ্ছে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের 2 ছেলের নাম, তাদের নামে হয়েছে এবং নিঃসন্দেহে এটি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একেবারে নজিরবিহীন। সাধারণত ইউনিয়নগুলোর নামকরণ কীভাবে করা হয়? ঐতিহাসিক কোনো স্থান, ঐতিহাসিক নদী অথবা স্থানীয় নানান ঐতিহ্যগত অবস্থান থেকে নামকরণগুলো হয়ে থাকে। কোনো জীবিত রাজনীতিবিদের পরিবারের নামে ইউনিয়নের নামকরণ করা হয়েছে, এটি অন্তত আমাদের জানা নেই। হ্যাঁ, এই যুগে এসেও কোনো পাড়া মহল্লা বা গ্রাম পর্যায়ে কোনো প্রভাবশালী ব্যক্তির নামে সেগুলো গড়ে উঠেছে, কিন্তু সেগুলো কীভাবে হয়েছে? স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের নামে ওই রাস্তাটি বা গ্রামটি বা লোকমুখে বলতে বলতে সেগুলো একটা সময় এস্টাবলিশড হয়ে গেছে, সেগুলো ঘটনাচক্রে সরকারি নথিভুক্ত হয়ে গেছে সেই নামগুলো এবং সেখান থেকে ওই নামগুলো হয়েছে। কিন্তু এইভাবে আয়োজন করে, এইভাবে বেশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ইউনিয়নের নাম কোনো ব্যক্তির নামে বা কোনো ক্ষমতাশালী প্রভাবশালী ব্যক্তির সন্তানদের নামে হয়েছে, নিশ্চিতভাবে বলা যায় এমনটি দেখা যাবে না। এখন এ বিষয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমের প্রশ্নের মুখে কি বলছেন? তিনি বলছেন যে স্থানীয় জনগণের গণশুনানি এবং মতামতের ভিত্তিতে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন যথাযথ আইন অনুসরণ করে 3টি নতুন ইউনিয়ন পরিষদের নামকরণ করেছে। আমার 2 ছেলের নাম মীর সীমান্ত ও মীর দিগন্ত। কেউ আমার ছেলেদের নামের সঙ্গে নতুন 2টি ইউনিয়ন পরিষদের নামকরণের সামঞ্জস্য খোঁজার চেষ্টা করছেন। এটা মোটেও ঠিক নয়, মোটেও সঠিক নয়। বিষয়টি সম্পর্কে আমি আগে থেকে জানতামই না। দেখুন অবস্থা, কিভাবে কথাগুলো কিভাবে আড়াল করা সম্ভব তিনি হয়তো নিজেও বুঝতে পারছেন না। যেমন প্রতিমন্ত্রী বংশের নাম মীর, বংশের নাম অনুসারে তার পৈতৃক বাড়ির নাম মীরবাড়ি এবং নতুন ইউনিয়নের একটির নামকরণ করা হয়েছে মীরবাড়ি। এখন এসব বিষয়ে কথা বলতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবগঞ্জ উপজেলার
নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান তিনি বলছেন, মোকামতলা উপজেলায় দেউলি ইউনিয়ন ভেঙে 2টি ইউনিয়ন করা হয়েছে, তাই দেউলির সাথে নাম করিয়ে একটি নামকরণ করা হয়েছে দিগন্ত। এটা কোনো যোগসূত্রতা আছে? আর কি, আর সৈয়দপুর ইউনিয়ন সোনাতলা ও গাবতলী উপজেলা সীমান্তবর্তী এলাকায় হওয়ায় ওই ইউনিয়নের নাম করা হয়েছে, নতুন যে ইউনিয়নটি হয়েছে তার নামকরণ করা হয়েছে সীমান্ত। খুব ভালো কথা। কিন্তু যখন জিজ্ঞেস করা হলো যে আপনারটা মানলাম, যেভাবে মিলিয়ে বলছেন দেউলি থেকে দিগন্ত, সীমান্তবর্তী এলাকা বলে সীমান্ত, কিন্তু মীরবাড়ি কেন হলো ইউনিয়নের নাম? তখন আর তিনি কোনো কথা বলছেন না, তখন মুখে কুলো পেটে বসে থাকলেন। এই যে ক্ষমতার অপব্যবহার, এই যে ক্ষমতার অপচর্চা কোন পর্যায়ে যাচ্ছে? ক্ষমতার অপব্যবহার তো আমরা প্রতিটি সরকারের সময় দেখি। এবং শুধু যদি নামকরণ নিয়ে বলতে হয়, হ্যাঁ অবশ্যই, মানে আওয়ামী সরকারের সময় বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের একের পর এক একজনের নামে নানান ধরনের স্থাপনা গড়ে উঠেছে, বিভিন্ন হলের নামকরণ করা হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে, অস্বীকার করছি না সেগুলো, আমি এগুলো সার্টিফাই করার চেষ্টা করছি না, হয়েছে। কিন্তু এরকম ইউনিয়ন তো না, গ্রাম তো না। এবং তার পরবর্তীতে আমরা কি দেখলাম? ডক্টর ইউনূসের যে জঙ্গি শাসন, সেই শাসনের সময় বঙ্গবন্ধু থেকে শুরু করে বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা তো বটেই, কবি জীবনানন্দ দাশের নামে খুলনার কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো হলের নাম ছিল, কিংবা বিজ্ঞানী থেকে শুরু করে আরও কবি সাহিত্যিক বা ঐতিহাসিক ব্যক্তিদের নামে বিভিন্ন স্থাপনা ছিল, সেগুলো সব উঠিয়ে দেওয়া হয়েছে।